খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বর্তমান সরকার মানবতা এবং কল্যাণের প্রতি নিবেদিত। কেন্দ্রের গৃহীত একাধিক প্রকল্প 25 কোটির বেশি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনতে সাহায্য করেছে বলেও তিনি জানিয়েছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানে নেতৃত্ব দেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে একটি সহযোগিতা কর্মসূচিও স্বাক্ষরিত হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে গ্রহের সুরক্ষার জন্য নাগরিকদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। খারাপ আবহাওয়ার জন্য সিকিমে উদ্ধার কাজ ব্যাহত, আসামে বন্যা পরিস্থিতির অবনতি। ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে নোভাক জোকোভিচ এবং জ্যানিক সিনার সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারকে গরিব কল্যাণে সংবেদনশীল এবং নিবেদিত বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার 11 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে শ্রী মোদী দারিদ্র্য দূরীকরণ, ক্ষমতায়ন, পরিকাঠামো ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে কেন্দ্রের গৃহীত একাধিক দৃষ্টান্তমূলক পদক্ষেপের উপর আলোকপাত করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, পিএম আবাস যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো নানা প্রকল্প আবাস, স্বচ্ছ জ্বালানি, ব্যাংকিং এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রকে আরো সুগম করেছে। এইসব প্রকল্প 25 কোটির বেশি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনতে সাহায্য করেছে। এক অন্তর্ভুক্তমূলক এবং আত্মনির্ভর ভারত গঠনে প্রত্যেক নাগরিকের মর্যাদার সঙ্গে জীবনযাপন সুনিশ্চিত করতে সরকার জম্মু কাশ্মীরে প্রায় 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শ্রী মোদী চন্দ্রভাগা রেল ব্রিজ এবং আঞ্চি ব্রিজের উদ্বোধন করবেন। তিনি বন্দে ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করবেন। চন্দ্রভাগা নদীর উপর তৈরি রেল ব্রিজটি এক স্থাপত্য বিষয়, কারণ এটি নদীর উপরে 359 মিটার ঊর্ধ্বে স্থাপিত পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ। আকাশবাণী সংবাদের সাথে কথা বলার সময় রেলওয়ে বোর্ডের বরিষ্ঠ আধিকারিক দিলীপ কুমার জানান, এই প্রকল্প সম্পূর্ণ বৈদ্যুতিক। माननीय प्रधानमंत्री जी इस रेलखंड पर 2 नई वंदे भारत एक्सप्रेस ट्रेनों को फ्लैग ऑफ करने वाले हैं। साथ ही जो पूरा प्रोजेक्ट है वह राष्ट्र को डेडिकेट किया जाने वाला है। इसमें कई टनल्स हैं, ब्रिजेस हैं। जो टनल्स है उसमें से एक टनल जो है टनल T50 की लंबाई जो है वो 13 किलोमीटर के आसपास है, जबकि जो चिनाब ब्रिज है वह अपने आप में काफी महत्वपूर्ण है। यह दुनिया का सबसे ऊंचा आर्क ब्रिज है। প্রধানমন্ত্রী ওই দিন উধামপুর, শ্রীনগর, বারামুল্লা রেল যোগাযোগ প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জম্মু রেল স্টেশনের কাজ সম্পূর্ণ হলে সেপ্টেম্বর থেকেই জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবার সূচনা হবে। ওই সময়ের মধ্যেই জম্মু রেল স্টেশনের কাজ শেষ হবে বলে অনুমান করা হচ্ছে। মন্ত্রী আজ জম্মু স্টেশন পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। चिनाब का ब्रिज बहुत बड़ा एक टेक्निकल मार्वेल है। इसको बनाने में कई तरह की चैलेंजेस को फेस करके बनाया गया। इसके टेक्निकल पैरामीटर्स को अगर देखें तो इस ब्रिज का डिजाइन 260 किलोमीटर प्रति घंटा विंड स्पीड और जोन 5 सीजमिक जोन के हिसाब से उसका डिजाइन है, यानी एक बहुत ही कॉम्प्लेक्स प्रोसेस से इसका डिजाइन किया गया है। इसकी फाउंडेशन फुटबॉल फील्ड के आधे के बराबर है। 30,000 टन स्टील लगाए। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মুরাত মুরতলিওর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত কাজাখস্তানের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে ডক্টর জয়শঙ্কর একটি সহযোগিতা কর্মসূচিতে স্বাক্ষর করেন। রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, শক্তি সহযোগিতা সহ একাধিক বিষয়ে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে দুই নেতার মধ্যে আলোচনা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সে দেশের আপোষহীন নীতির প্রশংসা করেছেন ডক্টর জয়শঙ্কর। প্রধানমন্ত্রী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন। শ্রী মোদী এক পেড় মা কে নাম উদ্যোগের আওতায় একটি বটবৃক্ষ রোপণ করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও সমাজকে রক্ষা করবে। प्रकृति रक्षति रक्षिता, अर्थात जो प्रकृति की रक्षा करते हैं प्रकृति उनकी रक्षा करती है। पर्यावरण में संतुलन ये हमारी पुरातन परंपरा का एक अहम हिस्सा है। हमारे यहाँ कहा गया है, यत् पिंडे तद ब्रह्मांड, यानी जो पिंड यानी जीव में है वही ब्रह्मांड में है।
আরাবল্লী পর্বতমালার 700 কিলোমিটার এলাকায় নতুন করে বনাঞ্চল তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লি, রাজস্থান, হরিয়ানা ও গুজরাটের 29টি জেলায় বিস্তৃত আরাবল্লী পর্বতমালার চারপাশে 5 কিলোমিটার বাফার এলাকায় সবুজ আচ্ছাদন ছড়িয়ে দেওয়া এই কর্মসূচির উদ্দেশ্য। পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দিল্লি সরকারের সুস্থায়ী পরিবহন উদ্যোগের আওতায় 200টি বৈদ্যুতিক বাস পরিষেবারও সূচনা করেছেন, যা পরিচ্ছন্ন নগর চলাচলের নিশ্চিত করতে ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে দেশের সম্মিলিত দায়িত্বের প্রতীক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই বিশ্বকে রক্ষায় সাধারণ মানুষকে আরো দায়বদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রবল বৃষ্টিতে সিকিমের চাঁতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ আজ ফের শুরু হয়েছে। প্যাকিং এ গ্রিনফিল্ড বিমানবন্দর থেকে দুটি MI-17 হেলিকপ্টারে এখনো পর্যন্ত 2 দফায় 63 জনকে উদ্ধার করা হয়েছে। পর্যটকদের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দিতে সিকিম সরকার বিশেষ বাস পরিষেবার বন্দোবস্ত করেছে। তবে প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজ এখন ব্যাহত। কিছু পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত আরও একটি MI-17 হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। অসমে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় জলস্তর বৃদ্ধি পেয়েছে ও নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত 19টি জেলার 6 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14। গত 24 ঘন্টায় আরো 2 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। রাজ্য জুড়ে প্রায় 1500 গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 11 বছরের যাত্রাকে সাহসী সিদ্ধান্ত, ভবিষ্যৎমুখী সংস্কার এবং রূপান্তরকারী শাসনের একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। একটি সাক্ষাৎকারে ড সিং বলেছেন যে এই বছরগুলো দেশের উন্নয়নের কাহিনীকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সরকারি ব্যবস্থায় জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করেছে। গত দশকের মধ্যে সরকার দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণে নতুন মাপকাঠি তৈরি করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন ফার্মে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। মাটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের পথ সরাসরি কৃষকদের বোঝানো হচ্ছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতি কমেছে বলেও তিনি জানান। আজ পাঞ্জাবের রাজপুরাতে কিষাণ চৌপাল অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। জাতীয় তদন্ত সংস্থা NIA একটি সন্ত্রাস সম্পর্কিত মামলায় জম্মু ও কাশ্মীরের 32টি জায়গায় অভিযান চালাচ্ছে। পুলওয়ামা, কুলগাম, শোপিয়ান, বারামুল্লা এবং কুপওয়ারার জেলাগুলিতে অভিযান চলছে। বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। হিন্দিতে মৌলিক লেখা ও গবেষণাকে উৎসাহিত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থনীতি, ব্যাংকিং এবং আর্থিক বিষয়গুলিতে হিন্দিতে বই লেখার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে ইউজিসি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক, সহকারী এবং সহযোগী অধ্যাপকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়গুলির উপর হিন্দিতে মৌলিক বই লেখার জন্য প্রত্যেক নির্বাচিত পুরস্কার প্রাপ্তকে 1,25,000 টাকা করে 3টি পুরস্কার প্রদান করা হবে। RBI আগ্রহী অংশগ্রহণকারীদের এ মাসের 30 তারিখের মধ্যে নির্ধারিত প্রোফর্মাতে তাদের মনোনয়ন এবং বইয়ের কপি জমা দিতে আহ্বান করেছে। বিস্তারিত তথ্য RBI এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে নোভাক জোকোভিচ এবং জানিক সিনার সেমিফাইনালে পৌঁছেছেন। পুরুষদের কোয়ার্টার ফাইনাল শীর্ষ বাছাই ইটালির জানিক সিনার কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিককে 3 সেটের ম্যাচে 6-1, 7-8, 6-0 স্কোরে পরাজিত করেছেন। অপর ম্যাচে আজ নোভাক জোকোভিচ জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে 4 সেটের ম্যাচে 4-6, 6-3, 6-2, 6-4 স্কোরে পরাজিত করেছেন। আগামীকাল পুরুষদের সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ইটালির লরেঞ্জ মুসেত্তির মুখোমুখি হবেন এবং সার্বিয়ার নোভাক জোকোভিচ শীর্ষ বাছাই জানিক সিনারের বিরুদ্ধে নামবেন। ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি ইন্দোনেশিয়ান ব্যাডমিন্টন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আর ইন্দোনেশিয়া জাকার্তায় চিরাগ ও সাত্বিক জুটি পুরুষদের ডাবলসে ডেনমার্কের রাসমাস খায়ার ও ফ্রেডরিক সোগার্ড জুটিকে 3 সেটের ম্যাচে 16-21, 21-18, 12, 22-20 পয়েন্টে পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বর্তমান সরকার মানবতা এবং গরিব কল্যাণের প্রতি নিবেদিত। কেন্দ্রের গৃহীত একাধিক প্রকল্প 25 কোটির বেশি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনতে সাহায্য করেছে বলেও তিনি জানিয়েছেন।
খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।